দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল ইসলামপুর ব্লক কিষাণ কংগ্রেস কমিটি। এদিন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া নদীর ঘাট থেকে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে আসে নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় দোলঞ্চা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে মানুষ যাতায়াত করে, তাই ওই নদীর ওপর দীর্ঘদিন ধরে দাবি ওই বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতুর নির্মাণের। সেই দাবি নিয়েই আজ সাপোর্ট ব্লক কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। মানে কিষাণ কংগ্রেসের সভাপতি আমি ইসলাম ব্লকের, আমাদের কিষাণ কংগ্রেসের পক্ষ থেকেই আজকে ডেপুটেশন দেওয়া হলো। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি দেখুন, দেশ স্বাধীন হয়ে যাওয়া ৭৫ বছর হয়ে গেল, আমাদের ডাঙ্গাপাড়া এলাকাবাসীকে শুধু এই সরকার, এর আগের সরকার শুধু ধোকা দিয়ে আসছে, এখন পর্যন্ত ধোকায় দিচ্ছে। এই 5 বছর আগে ব্রিজের কথা হলো, আমরা আন্দোলন করলাম, কংগ্রেসে আমরা আন্দোলন করলাম, ধর্নায় বসেছিলাম ব্রিজের নিয়ে। এখানকার তারপর নেতারা গিয়ে বললো যে তোমাদের ওখানে জমি নিয়ে সমস্যা আছে, ওই জন্য ব্রিজটা আমরা করতে পারছি না। এরপরে কিষানরা ওদেরকে জমি দিয়ে দিল, কিন্তু তার সত্ত্বেও তাদের কোনো পদক্ষেপ নেই। তো আমরা মজবুরি হয়ে আজকে কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে ডাঙ্গাপাড়া এলাকাবাসীকে নিয়ে এসে এখানে একটা ডেপুটেশন দিলাম। হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে উন্নয়ন দপ্তর যে উদয়ন গোসাই এসেছিলেন, উনি বললেন যে ফেব্রুয়ারি 2025 মার্চ এপ্রিল মাসে আপনাদের এখানে কাজ শুরু করে দেবো। তার তবু সত্য কোনো কাজ শুরু হয়নি, কিন্তু এখন বুঝতে পারছি উনি আমাদেরকে এপ্রিল ফুল দিয়ে গেছে। আজকে আপনারা কোথা থেকে মিছিল করে এসে? আমরা ডাঙ্গাপাড়া নদীর ঘাট থেকে পদযাত্রা করে এখানে এসে ডেপুটেশন দিলাম। আর আরেকটা কথা বলতে চাই আমি মাননীয় করিম চৌধুরী সাহেবকে, আপনি যে ডাঙ্গাপাড়া এলাকাবাসীকে এতদিন থেকে ঠকিয়ে আসছেন, আর এখন যে এত বড় একটা বেমানি করলেন, আপনাকে কিন্তু 26-এর বেমানি প্রতিশোধ ডাঙ্গাপাড়া এলাকাবাসী আপনাকে দেখিয়ে দিবে। ডাঙ্গাপাড়া এলাকাবাসী চাইলে আপনাকে সিটে রাখতে পারে, আবার চাইলে আবার সিট থেকে আপনাকে উঠে ফেলে দিতে পারে, কিন্তু এখানে আমাদের বিধায়কের পরে উন্নয়ন মন্ত্রী এসে যে আমাদের ডাঙ্গাপাড়া এলাকাবাসী এত বড় একটা ঝুট মিথ্যাবাদী উনি মন্ত্রী আমাদের বলে গেলেন যে এখানে আপনাদের ডাঙ্গাপাড়া সমস্ত কাজ হয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে, স্যাংশনে পাঠানো হয়েছে। গোলাম রব্বানী সাহেব বললেন ডিপিআর স্যাংশন সবকিছু হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, কাম শুরু হয়ে যাবে। কিন্তু কষ্টের বিষয়, এখন মেয়রের কাছ থেকে আমরা সত্যি কথা পেলাম, আমাদের কোনো কাজ হয়নি, এখনো ফাইল আমার পড়ে আছে। পরবর্তীতে আমি আমাদের এমএলএ সাহেবকে চ্যালেঞ্জ করছি, এবং আমাদের রাজ্যের, আমাদের যে জেলার যে আমাদের আছে জেলা সভাপতি আমাদের কানাইলাল আগরওয়াল, এরা দুটাকে আমরা চ্যালেঞ্জ করছি, 15 দিনের মধ্যে যদি আমাদের ডাঙ্গাপাড়া এলাকায় ব্রিজের কাজ না শুরু করতে পারে, তো আমাদের সিনিয়রদের নিয়ে, লিডারদের নিয়ে পুরো রাজ্যে আমরা এই ডাঙ্গাপাড়া ব্রিজে আমাদের সবাই উঠাবো, আওয়াজ তুলবো এবং হাঙ্গামা চালু করে দেবো। আমাদের এলাকার লোককে নিয়ে, সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা সবাই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো আমাদের ডাঙ্গাপাড়া এলাকাবাসীর জন্য। কারণ আমার নাম জাহিদুল ইসলাম, আমরা যেখানে অন্যায় হোক, যেখানে অন্যায় সেখানে আমরা আছি, যেখানে অন্যায় ন্যায় বিচার থেকে ওদের অধিকার পাচ্ছে না যেখানকার এলাকার, সেখানে কংগ্রেস লড়ছে এবং লড়বে, আগামী তো লড়তেই থাকবে। আমরা ডাঙ্গাপাড়া এলাকাবাসী এটা আমরা বলতে চাই যে আপনাদের সাথে কংগ্রেস আছে, ছিল এবং থাকবে, আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের হয়ে কংগ্রেসের ঝান্ডা নিয়ে আমরা পুরো রাজ্য কাঁপিয়ে দেবো ডাঙ্গাপাড়া এলাকা ব্রিজের জন্য। আমার নাম জাহিদুল ইসলাম, ইসলামপুর ব্লক কংগ্রেসের কিষাণ কংগ্রেসের সভাপতি। দেখুন, আজকে আমাদের দীর্ঘদিনের দাবি একটা রয়েছে, শুধু আজকে নয়, ভারতবর্ষ যতদিন পর্যন্ত স্বাধীন হয়েছে, কিন্তু ডাঙ্গাপাড়া যে এলাকা, ইসলামপুর ব্লক, মাটিগুন্ডা 1, মাটিগুন্ডা 2, দুইটি আন্ডারে পড়ে, যেটা ডাঙ্গাপাড়া দলঞ্চা ব্রিজ বলে। সেই ডাঙ্গাপাড়া দলঞ্চা ব্রিজ যতদিন পর্যন্ত স্বাধীন হয়েছে ভারতবর্ষ, আজকেও এই ডাঙ্গাপাড়া এলাকার মানুষ স্বাধীন থেকে বঞ্চিত রয়েছে। কারণ যে অনেক জায়গায় ডাঙ্গাপাড়ার মতো কত বড় বড় ব্রিজ হয়ে গেছে, কিন্তু ডাঙ্গাপাড়া ব্রিজ আজও হচ্ছে না। কারণ কি আছে, তৃণমূলের বিধায়ক থাকতো ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী সাহেব, উনি, এবং রাজ্যের মন্ত্রী থাকতো ইসলামপুরের সাব ডিভিশনের ভিতরে মিস্টার গোলাম রব্বানী সাহেব, এবং তৃণমূলের জেলা প্রেসিডেন্ট থাকতো ইসলামপুরে, তৃণমূলের ব্লক সভাপতি থাকতো, তৃণমূলের প্রধান থাকতো, তৃণমূলের মেম্বার থাকতো, কেন আজ পর্যন্ত ডাঙ্গাপাড়া ব্রিজ, দলঞ্চার ব্রিজ হবে না? আমি প্রশ্ন করতে চাই, যে জনগণের কথা মতো ইসলামপুরের বিধায়ককে আব্দুল করিম চৌধুরী সাহেবকে আপনি এই ব্রিজের দাবি কেন রাখছেন না বিধান ভবনে? আপনি ইসলামপুরের এমএলএ,
তাই নিয়ে আমরা আজকে এসডিও ম্যাডামের কাছে রিপোর্টেশন দিতে আসছিলাম। আর একটা আরো আমাদের মুদ্রা, যেটা কিষাণ মান্ডি একটা দালালি চক্রান্ত করে রেখেছে, তার কুণ্ডলে 8 কেজি 10 কেজি করে ধান কাটে। কেন এটা চুপ করে বসে আছে কেন তৃণমূলের নেতাটা? আমি ফুড সাপ্লাই অফিসে রিপোর্টেশন দিলাম, আজকে এইচডি অফিসের কাছেও রিপোর্টেশন দিলাম। এই দুটি কারণে, একটা দলনচা নদী এবং একটা কিষাণ মান্ডিতে, যে ইসলামপুরে কিষাণ মান্ডি রয়েছে আমাদের, সেই কিষাণ মান্ডি 10 থেকে 12 কেজি ধান কাটছে। এসডিও ম্যাডাম কি বললেন এসডিও ম্যাডাম? ব্রিজ নিয়ে এসডিও ম্যাডাম বললো যে এই ব্রিজের কথা এখনো কোনো কিছু হয়নি, না ফাইন্যান্সে পৌঁছাচ্ছে না কোনো কিছু হয়েছে। ব্রিজের ফাইল পৌঁছাইছিল লবণ